হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে আমরা বিকেলবেলা বেরোচ্ছি, বড়কাছারি যাবো বলে। শুনেছি খুব জাগ্রত একটা জায়গা, তবে ছোটোবেলা থেকে অনেকবার ভেবেছি যাব, কিন্তু কখনোই যাওয়া হয়ে ওঠেনি বাড়ির খুব কাছে হওয়া সত্ত্বেও। তো আজকে যেহেতু ওর অফিস ছুটি ছিল আর আমরা কলেজ অফ আছে, তাই ভাবলাম বিকেলবেলা বেরিয়ে একটু ওখান থেকে ঘুরে আসাই যাক। তো সেই জন্য এখন বাজে 4:30, এখন বেরোচ্ছি, দেখি কতক্ষণ লাগে। আর যেহেতু অনেক দূর দূর থেকে লোকজন আসে, প্রচণ্ড ভিড় হয়। এবার দেখার বিষয় আজকে কতটা ভিড় আছে। বিশেষ কোনো তিথি থাকলে আর সোমবার করে তো চৈত্র মাসে প্রচণ্ড ভিড় হয় শুনেছি। তো আজকে গিয়ে দেখি কতটা ভিড় আছে। ওখানে যাব, মন্দিরের সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগে। আমার বাড়ি থেকে ফেরিঘাট মোটামুটি বাইকে 5 মিনিট লাগে। সেই মতোই বাইকে উঠে 5 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম ফেরিঘাটে। যাওয়ার পথে দিদার সাথে দেখা হয়েছিল। দিদা গেছিল সোনারপুর, আর সেখান থেকে দিদা ফিরছিল। তো দিদার সাথে দেখা করে নিয়ে তারপর আমরা চলে গেলাম খেয়াঘাটে। এবার আমাদের বোটে ওঠার পালা। প্রচণ্ডভাবে নেশা ছিল এই ঘাটটা পেরোনোর, কারণ তখন ছোট ছিলাম তো সবসময় এই নদীটা পেরোনো মানেই জানতাম কোথাও ঘুরতে যাব। এখন কলেজ যাওয়া পারপাস প্রতিদিনই এই নদীটা পেরোতে হয়, কিন্তু ঘুরতে যাওয়ার সময়টা একটু বেশি আনন্দ লাগে। ঘাটে পৌঁছে দেখলাম আকাশটা অদ্ভুত সুন্দর লাগছে। আর যেহেতু সূর্য ডোবার টাইম, সেজন্য এই সময় প্রাকৃতিক সৌন্দর্যটা একটু অন্যরকমই। আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল বলে মনে একটা ভয়ও হচ্ছিল বৃষ্টিতে না পড়তে হয়। তবে বৃষ্টি হয়নি, ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল। আর যখন বোটে পার হচ্ছিলাম নদীটা, তখন দেখতে খুব ভালো লাগছিল। কুড়ি মিনিট বোটে করে চলে গেলাম গদখালি পাড়ে। আর গদখালি থেকে আমরা যাত্রা শুরু করলাম আজকের বড়কাছারির উদ্দেশ্যে। 15 মিনিট পর গদখালি থেকে পরে নীলকণ্ঠ মোড়। আর নীলকণ্ঠ মোড় থেকে বাঁ হাতে এই যে ভাঙাচোরা একটা রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তাটাতে গেলে পরে কিন্তু বড়কাছারি মন্দির। একটুখানি রাস্তা ওরকম, তারপরে কিন্তু রাস্তাটা খুবই সুন্দর। আর এত সুন্দর চারিদিকটা লাগছিল বিকেলবেলা দেখতে, যে আরও বেশি সুন্দর লাগছিল। ওই রাস্তা দিয়ে মোটামুটি 15-20 মিনিট যাওয়ার পরে ডান দিকে আবারও একটা ভাঙাচোরা রাস্তা পড়বে। আমরাও চিনতাম না, লোকজনকে একটু জিজ্ঞাসা করে করে একেবারে নদীর ধারে পৌঁছে গেছি বড়কাছারির মন্দিরে। যেহেতু কদিন পরই পয়লা বৈশাখ, তাই কিন্তু অলরেডি মেলা বসে গেছে। আজকেই প্রথম মেলা বসছে, সেজন্য চারিদিকটা একটু অগোছালো রয়েছে, কিন্তু আশা করা যায় পরবর্তী দিনগুলোতে মেলাটা একেবারে জাঁকজমকপূর্ণভাবে দেখা যাবে। ঢুকে দেখেই বোঝা যাচ্ছে মেলাটা কত বড় হয়। আরও যদি নীলের দিন বা পয়লা বৈশাখের সময় আসা হয়, তাহলে আরও সুন্দর লাগবে মেলাটা দেখতে। আমরা এসে তো পৌঁছেই গেছি, একদম নদীর ধারে মন্দির। এবার যাব মন্দিরে পুজো দেওয়ার জন্য। বাইরে থেকে কিছু জিনিসপত্র কিনে নেব, নিয়ে মন্দিরে ঢুকবো। দেখে যতদূর মনে হচ্ছে আজ খুব একটা ভিড় পাবো না। এই সময়টা বিকেলবেলা শুনেছি ফাঁকা থাকে, সেই জন্য এই সময় এসেছি। এবার মন্দিরের ভেতরে গিয়ে দেখা যাক কী কন্ডিশন। আমি যেহেতু আগে কখনো আসিনি আর ও আসেনি, সেই জন্য মন্দিরের ভেতরে এখন গিয়ে একটু জিজ্ঞাসা করে নিচ্ছি যে এখন পুজো দেওয়া যাবে কি না। তাহলে সেই মতন গিয়ে বাইরে থেকে ডালাটা নিয়ে আসবো। আর সত্যি মন্দিরের সামনে গিয়ে মনে একটা দারুণ শান্তি অনুভব করছিলাম। শুনেছি এখানে এসে অনেকের অনেক মনোবাসনা পূর্ণ হয়েছে। আমার বহু দিনের শখ ছিল এখানে আসার, আজ সেটা পূর্ণ হলো। আর বিকেলবেলা হঠাৎই প্ল্যান করে চলে এসেছি, তাই সেটা যেন একটু বেশি আনন্দ লাগছিল। ভেতরে গিয়েও জিজ্ঞাসা করে আসলো, আর ভেতরে যারা ছিলেন ওনারা বললেন যে হ্যাঁ, কোনো অসুবিধা নেই, বাইরে থেকে ডালা আনলেই এখন পুজো দেওয়া যাবে। আর অনেক ঠাকুরের মূর্তি রয়েছে, 3-4 রকমের ঠাকুরের মূর্তি রয়েছে, দেখেই মনটা ভরে গেল। মন্দিরের সামনেই যে ডালার দোকান রয়েছে, সেখান থেকে আমরা ডালা নিতে চলে গেলাম। বড় ঝুড়িগুলো ছিল 100 টাকা, ছোট ঝুড়িগুলো 50 টাকা করে। আমি 50 টাকার একটা ঝুড়ি নিয়ে তার সাথে আরও কিছু আলতা, সিঁদুর এগুলো অ্যাড করে নিয়েছি। এখানে সব রকমের ডালা পাওয়া যাচ্ছে 50 টাকা, 100 টাকা করে। আমি একটা 50 টাকার ডালা নিয়েছি, এর মধ্যে বাতাসা, কিছু ফল দেওয়া রয়েছে। আর তার সাথে আমি আলাদা করে ধূপ, সিঁদুর, আলতা এগুলো নিয়ে নিয়েছি। এর জন্য এই ডালাটা গোটাটা নিতে আমার 100 টাকা লাগছে। এবার এটা নিয়ে যাবো মন্দিরে পুজো দেওয়ার জন্য। চলো এবার তোমাদেরকেও আমার সাথে সাথে একেবারে মন্দিরের ভেতরের থেকে ঠাকুরের দর্শন করিয়ে আনি। বন্দনা করি পাহাড় পর্বত, আইসো গো মা সরস্বতী, কণ্ঠে করো বল।
লঙ্কা বালুস্থান, চারিদিকে সুধী জনে জানাই সালাম। দক্ষিণে বন্দনা করি সমুদ্রের খেলা, সবে মিলে চলো যাই চড়কের মেলা। এইবার উদ্ধার করো শিব 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 হে। ভবময়ীর রূপ দেখিয়া তাল ধৈরাছে মহাকাল, ভবময়ীর রূপ দেখিয়া তাল ধৈরাছে মহাকাল। বব বম 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 বাজায় বুলায় গাল, শিব বব বম 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 বাজায় বুলায় গাল। ভবময়ীর রূপ দেখিয়া তাল ধৈরাছে মহাকাল, ভবময়ীর রূপ দেখিয়া তাল ধৈরাছে মহাকাল। বব বম 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 বাজায় বুলায় গাল, শিব বব বম 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 বাজায় বুলায় গাল। পুজো তো দেওয়া কমপ্লিট, এবার চলো মেলায় ঘুরে দেখি মেলায় কি কি বসেছে। মেলা তো দেখছি যেটুকু বিশাল বড় আয়োজন, কিন্তু যেহেতু প্রথম দিন আজকে, সেজন্য আজ কিন্তু একটু ভিড়ভাড়টা কমই রয়েছে। আর একটা সমস্যা হয়েছিল, এই দিন যেহেতু প্রথম এই দোকানগুলো বসছিল, সেই জন্য তখনও পর্যন্ত লাইটের অ্যারেঞ্জমেন্টটা ঠিকঠাক হয়নি, তাই অনেক সন্ধেবেলা পর্যন্ত কিন্তু ওখানে কোনো লাইট ছিল না। তাই সব দোকানগুলো খুব ভালো করে তোমাদেরকে ঘুরিয়ে না দেখাতে পারলেও মোটামুটি কিছুটা চেষ্টা করছি। একটা দিকে তো প্রচুর ফুচকার দোকান ছিল, আর এই দেখো আকাশটা কত সুন্দর লাগছে সূর্য ডোবার টাইমে। আর যেহেতু এখন আমি হোমিওপ্যাথি খাচ্ছি, সেই জন্য তো ফুচকা খাচ্ছি না, তাই তাড়াতাড়ি ফুচকার দোকানগুলো ছেড়ে বেরোতে পারলেই আমার মনে হচ্ছিল শান্তি। কারণ ফুচকার ওই টকটক গন্ধটা আসলেই কেমন যেন লোভ হয় না ফুচকা খাওয়ার জন্য। তারপর দেখতে পেলাম একটা কিউট সফট টয়েজের দোকান, কি সুন্দর সব কালেকশন। অনেক রকমের রাইড রয়েছে আমাদের এখানে। সচরাচর সব মেলাতে কিন্তু এই রকমের নাগরদোলা আর এইটা কোনো থাকে না, তো এখানে এসে দেখলাম সব রকমের রাইড রয়েছে মোটামুটি। সন্ধে হচ্ছে সবে, এখনো পর্যন্ত লাইট দেয়নি সব জায়গাগুলো। লাইটটা দিলে মেলাটা আর একেবারে জাঁকজমক যেটা সেটা বোঝা যায়। মেলার একদম পেছন দিকটায় বসেছে সব রকমের স্টেশনারি দোকান, সেখানে অনেক সফট টয়েজ, অনেক গয়নাগাটি আর অনেক রকমের কানের দুলের দোকান ছিল। তবে তোমরা দোকানটা দেখেই বুঝতে পারছো যে এখনো পর্যন্ত সবটা কিন্তু সাজানো হয়ে ওঠেনি। আমি তাই একটা কানের দুল নিয়ে দেখছিলাম কানের দুলগুলো কেমন আছে, তবে দামটা একটু বেশি ছিল বলে আর নেইনি শেষ পর্যন্ত। ওখান থেকে ঘুরে তারপর গেলাম যে দোকানটায়, সেখান থেকে কিন্তু প্রচুর শপিং করেছি। প্রথমেই এই সানগ্লাসগুলো দেখছিলাম মিঠাইয়ের জন্য, আর এর মধ্যে একটা সানগ্লাস মিঠাইয়ের জন্য নিয়েছি। আর তারপর এই সফট টয়েজের দোকান থেকে মিঠাইয়ের জন্য দুটো সফট টয়েজ আর আমার নিজের জন্য দুটো সফট টয়েজ নিয়ে এসেছি। আর বিভিন্ন রকমের কালেকশন ছিল দেখো, যেগুলো দেখলে একদম অরিজিনাল মনে হচ্ছে। আর তারপর মিঠাইয়ের জন্য একটা ব্যাগ, আমার জন্য একটা ব্যাগ নিয়ে আরও টুকটাক করে কিছু দোকান ঘোরাঘুরি করে আমরা এবার যেহেতু 7টা বেজে যাচ্ছিল, তাই বাড়ির পথে রওনা দেবো এমনটাই ভাবছিলাম। মেলায় এসেছি আর কিছু খাবো না তা তো হয় না, তাই একটা ঘুগনির দোকান থেকে নিয়ে নিলাম 1 প্লেট ঘুগনি। যেহেতু এখানে সবাই সন্ন্যাসী আছে, সেই জন্য এখানে কিন্তু সব দোকানগুলোতে দেখছিলাম নিরামিষ ঘুগনি পাওয়া যাচ্ছে, তাই কোনো ব্রতর দিনে আসলেও খুব একটা অসুবিধা নেই, এখান থেকে টুকটাক কিছু খাওয়া দাওয়া করাই যাবে। ঘুগনির দাম নিয়েছিল 10 টাকা, আর খেতে কিন্তু বেশ ভালো ছিল। আর অনেকটা সময় ঘোরাঘুরি করতে করতে খিদেও পেয়ে গিয়েছিল বেশ, সেজন্য সেটা যেন আরও বেশি ভালো লাগছিল। ঘুগনি খেয়ে নিয়ে চলে এলাম মন্দিরের একদম ডান সাইডে একটা চায়ের দোকানে, আর এখান থেকে ভাঁড়ে করে 1 কাপ স্পেশাল চা নিয়ে নিলাম, যেটা খেতে কিন্তু দারুণ ছিল, মাত্র 10 টাকা। তারপর আসলাম এই খোলা ভাঙা বাদামগুলো খাওয়ার জন্য, আর এখান থেকে যেহেতু আমাদের টাইম একটু শর্ট পড়ে গিয়েছিল, সেজন্য আমরা কিন্তু নিয়ে নিয়েছিলাম 250 মতন বাদাম,
যেটা আমরা বাড়ি গিয়ে খাবো আর দিদাকে একটু দেবো, এরকম প্ল্যান করেই নিয়েছিলাম। মোটামুটি আজকের দিনে মেলা ঘোরা তো আমাদের শেষ, কারণ আমাদের টাইম হয়ে গেছে বাড়ি যাওয়ার। আমাদের যেহেতু এই নদী পার হয়ে যেতে হবে, নদীতে কিন্তু খেয়া থাকে সন্ধে 8:30 পর্যন্ত, সেজন্য আমরা ওখান থেকে 7:10-15 নাগাদ বেরিয়ে এসেছিলাম, কারণ আমাদের বোট পার হয়ে ওপারে যেতে হবে। যখন ফেরার পথে গাড়িটা নিতে গেছিলাম তখন ওপার থেকে মন্দিরটাকে এরকম দেখতে লাগছিল, যে পুকুর ঘাটটা রয়েছে মন্দিরের পেছনে তারই অপোজিটের ঘাট থেকে মন্দিরটা দেখতে কিন্তু দারুণ লাগছিল। আর স্থির জলে যখন মন্দিরের একটা ছায়া পড়ছিল সেটা দেখতেও দারুণ লাগছিল। তোমরা যারা খুবই মহাদেবের ভক্ত রয়েছ তারা পারলে একবার এই মন্দিরটা ঘুরে যাও, শুনেছি সব মনস্কামনা পূর্ণ হয় এখানে আসলে। তো তোমরাও চলে এসো এই নীলের সময় এই মন্দির ঘোরার জন্য। আর চড়কের পরেও তো মনে হয় কয়েকদিন এখানে মেলা চলে, তো তোমরা এসে এই বিশাল মেলাটা ঘুরে যেতে পারো, আর যার যা বাসনা আছে মহাদেবের কাছে জানিয়ে যেতে পারো। আপাতত আমাদের ঘোরা তো কমপ্লিট। তোমরা জানিও ভ্লগটা কেমন লাগলো। মোটামুটি সব ডিটেলস দেওয়ার চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে আমার পাশে থেকো। দেখা হবে এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ।